اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. وكان محمد وما من ذلك ولكن رسول الله ولكن رسول الله محمد النبي وكان الله بكل شيء عليما. إن الله يا أيها الذين آمنوا صلوا عليه تسليما. سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد شفيعنا محمد وعلى آله محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله আমার আমার প্রাণের দয়ার নবী তুমি দাওনি কেন তোমায় ছেড়ে আর হলাম পাগল কেউ জানে না কেন আমি গলা শুধু আমারি ভাঙা শোন রে আকাশ শোন রে বাতাস শোন রে আকাশ শোন রে বাতাস হারালাম যে শোন রে আকাশ শোন রে বাতাস হারালাম
বেলালকে কত ভালো দেশে ছিল হাবশি দেশে তাকে যন্ত্রণা দিয়েছিল সে মরে গেল বেলালকে দেশে ছিল হাবশি দেশের মানুষ তাকে কত যন্ত্রণা দিয়েছিল সে হয়ে গেল তবুও বেলাল ছাড়েনি ঈমান, ছাড়েনি নবীর নাম। আমিও সেই জাতির উম্মত, জানাই হাজার سيدنا محمد وعلى آله سيدنا مولانا যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি আমাদের সকলকে মাগরিব থেকে নিয়ে এতক্ষণ যাবত এখানে বসে থাকার তৌফিক দিয়েছেন। তিনি মহিয়ান সর্বশক্তিমান, জানার বিনা অনুমতিতে চক্র সুপ্রমিত হয় না, কষ্ট দেয় না। তার শুকরিয়া স্বরূপ ভক্তি ও ভালোবাসার সহিত আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। সকলে দিল বলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই মক্কার মাটি, মদিনার নবী, আমিনার লাল, মদিনার গোলাপ, যারা কিনা সৃষ্টি করবে পৃথিবীর জমিন, আসমান, পাহাড়, সমুদ্র, নদী, নালা, খাল, বিল, আল্লাহ রাব্বুল আলামিন কায়নাত সৃষ্টি করতেন না, তার প্রতি লক্ষ্য কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সকলেই ভক্তি ও ভালোবাসা করি, সকলেই দরুদ জ্ঞাপন করি, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আইয়ুল নিজাম, মুরব্বিয়ান ইকরাম, সিনিয়র জামাই আজম, দিনদার মুমিন ঈমানদাররা, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সারা জাহানের মুহাম্মদ নামে পাঠিয়েছে। পাঠানোর পরে নবীকে বলা হয়েছে ইকরা। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেছেন ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আদরি মা আনা বিকারি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল যখন বলেছেন ইকরা পড়ো, তখন আল্লাহ পাকের রাসূল বলেছেন মা আনা বিকারি, লা আদরি মুঝে লিখনা पढ़ना कुछ नहीं आता। फिर मुझे इकरा बिस्मि रब्बिकल लज़ी खलक़, पढ़ो तुम्हारी रবের নামে, পড়ো তুমি তোমার রবের নামে। যখন পড়েছেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু শিক্ষা জিবরিল আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন। পৃথিবীর কোন শিক্ষা আমার রাসূলের জন্য রাসূলের বরাবর পর্যন্ত উঠতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে যা বলে গেছেন, বিজ্ঞান মহান বাস্তব দেখিয়ে দিচ্ছে। যত সোশ্যাল মিডিয়া এসেছে, ইন্টারনেট, যত আসবে, তত আল্লাহ পাক কোরআনকে প্রচার করতেছে। আল্লাহ পাক কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সমাজ থেকে শুরু করে, মায়ের কোল থেকে শুরু করে আমার কবর পর্যন্ত। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কবর থেকে নিয়ে, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত যদি কেউ মানতে চায়, তো
আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূল গাওয়াই দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছে বলছে আমি রাসূল সাক্ষী বলতেছি সাক্ষী হবে যে এই আমার উম্মত আমার সঙ্গে আছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাকে শিখতে গেলে কোথায় যেতে হবে? এবার যদি আমার রাসূলের সুন্নাতকে জানতে হয় তো প্রথম হচ্ছে আমার শুরু মায়ের কোল থেকে যখন আমি কথা বলা শুনি আব্বু আম্মু বলি তো আমার মা যদি আমার কোলে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যদি এটা শিক্ষা দেই আমার কি বাচ্চাকে অথবা আমার স্ত্রী আমার ছেলেকে শিক্ষা দেয় দোয়ার পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল। এই শিক্ষাটা আমার বাচ্চা মায়ের কোল থেকে যখন পাবে ছেলে হোক অথবা মেয়ে হোক, আমি তো কিছু শিখতে পারি নাই, আমার ছেলে আমার মেয়ে যদি শিখে শেখার পরে মা বাপের কর্তব্য কি ছেলে আমাকে কোটি টাকা ইনকাম করে দেয় এটা আপনাদের সন্তানদের কি চাহিদা করেন আমাকে ইনকাম করে দেব এটা নাকি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আমার সমাজটাকে গড়ুক এটা? পরিবার শান্তি কে না চান? পরিবারের শান্তি কে না চান? চান সবাই। সবাই যদি পরিবারের শান্তি চান, আমার বাচ্চা আপনার বাচ্চাকে যদি মক্তবে দেয়, মক্তবের বুনিয়াদি শিক্ষা হচ্ছে তোমার পিতা মাতার সঙ্গে তুমি শব্দ ব্যবহার করো, কেন আল্লাহ পাক শিখিয়েছে শব্দ ব্যবহার করা। এই শব্দ ব্যবহার শিক্ষাটা কোনো স্কুল কলেজে দেওয়া হয় না। পিতার সঙ্গে কি ব্যবহার করতে হয়, মায়ের সঙ্গে কি ব্যবহার করতে হয় আল্লাহ পাকের কোরআন এলান করেছেন আমি আল্লাহর কালাম, তোমরা দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম, তোমরা আমাকে বলে তোমাদের জীবনের রাস্তা খুলে যাবে। আল্লাহর কালাম কি বলছে? আমি আল্লাহর কালাম, তোমরা দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম, তোমরা আমাকে বলে তোমাদের জীবনের রাস্তা খুলে যাবে। এবার জীবনের রাস্তা খুলে যাওয়ার পর আল্লাহর কালামকে আমি জিজ্ঞাসা করি, হে কালাম তুমি যে এসেছো আমাদের কাছে কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো, তুমি কোন দিন নাযিল হয়েছো, আর তোমার কালামের উন্নতি হিসাবে আয়াত হিসেবে যদি আমরা করি আমাদের কি অনুদান আছে? এবার সেই শিক্ষাটা আমরা কোথায় পাবো? কোথায় পাবো? আরে বাবা কোথায় পাবো? মাদ্রাসায় পাবো। এবার মাদ্রাসায় যদি আমরা কি করি, মাদ্রাসায় যদি গুরুত্ব দেই, এখান থেকে ইঞ্জিনিয়ার, এখান থেকে ডাক্তার, এখান থেকে আইপিএস, এখান থেকে এখান থেকে সমস্ত জিনিসের হাই এডুকেশন বেরোবে। কিন্তু সামাজিকতার আমাদের এরকম করে রেখেছে যে ওখানে কায়দা আর আম্মা আর কি পড়তে হবে, কায়দা আর আম্মা পড়তে হবে। মানুষের সিদ্ধান্ত আমি আমার জীবনের লাইফে আপনাদের জীবন কাহিনী বলি। আমাকে কেউ বলেছে আরে তুই পাঞ্জাবি পায়জামা পরে পড়াশোনা করতেছিস, শুধু তুই টাউলা চাটা হবি। কসম খোদার করে এখানে দাঁড়িয়ে বলতেছি আমি টাউলা চাটাতে দূরের কথা, আপনি আমাকে যেখানে কথা বলতে বলবেন আল্লাহ পাক পাওয়ার দিয়েছে আমাকে। এই সিদ্ধান্ত আমার কাছে না, আপনার বাচ্চাকে তৈরি করে আপনি একজন এসপির সঙ্গে কথা বলার জন্য তৈরি করেন, বাচ্চাকে ডাক্তারের সঙ্গে কথা বলার তৈরি করেন, উকিলের সঙ্গে কথা বলার তৈরি করে। আপনার যে কোনো হাই এডুকেশনে যখন যাবে আইনসঙ্গত কথা বলতে বলুন। আপনার বাড়ির পরিবারের সন্তান যদি শিক্ষিত হয় তো পুরো সমাজের বাহাদার বলবে। আর যদি বলে কি ওয়াকাফ বলে, ওয়াকাফ কি বলে, ওয়াকাফ কি জিনিস আমরা উত্তেজিত হয়েছি না, আমাদের ওয়াকাফ তো আল্লাহর আমানত। আল্লাহ পাক বলছে আল্লাহর আমানতের হেফাজত আল্লাহ খুব করবে। তো আমার কর্তব্য হচ্ছে ওয়াকাফের জন্য আল্লাহ আমার যতটা সত্যি আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, যে সমস্ত জালিমরা জুলুমি করতেছে জালিমদের থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক বলছে আমি তোমাদের কাছে আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, বরং তোমাদের কাছ থেকে তাকওয়া আর পরহেজগারিতা চাচ্ছি। 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়,
বাচ্চাকে নামাজি বানান, নিজের স্ত্রীকে পরিষ্কার বানান, নিজের স্ত্রীকে কি পর্দাশীল ভাবে চলার, নিজের মেয়েকে স্বাধীনতা ভাবে কি পর্দার সঙ্গে চলার শিক্ষার যোগ্যতা দিন। দেওয়ার পরে যখন আমি আপনি আমার পরিবারে শিক্ষিত করবে, আর আমি আপনি স্ত্রী বাচ্চা ছেলে সন্তান, আমি যখন তাহাজ্জুদ গুজার হয়ে যাব, গভীর রাতে আমার আল্লাহর সঙ্গে তাকওয়া জুড়ব, বিছানায় না শুয়ে তাহাজ্জুদের সময় হয়েছে, আমি 2 রাকাত করে 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবো, ইয়া আল্লাহ আমার তো পৃথিবীতে কোনো শক্তি নেই, তোমার শক্তির সামনে মাথা নত করে আজ আমি তোমার কাছে ভিক্ষুকের ন্যায় হাত পেতেছি। এ মাওলা, তুমি যে আমাকে সন্তান দিয়েছো, তুমি আমাকে ছেলে মেয়ে দিয়েছো, ইয়া আল্লাহ এই আমানত তোমার, এ তোমার আমানতকে যে সরল শক্তি তুমি বৃদ্ধি করে দাও। আর আমাদের যে জালিমরা জুলুমি করতেছে, ইয়া আল্লাহ আমাদের ঈমানি তাকওয়া দাও, আর তোমার তরফ থেকে রহমতের নজরে আমাদের প্রতি দেখো। আমি যদি তাহাজ্জুদের 2 ফোঁটা চোখের পানি দিই, কসম খোদার, যদি কোন স্বামী স্ত্রী নিজের দেশের জন্য, নিজের সমাজের জন্য, নিজের পরিবারের জন্য উম্মতের গমকে নিয়ে সামনে উম্মতে মুহাম্মাদীর ফিকিরকে নিয়ে যদি রাত্রে 2 ফোঁটা চোখের পানি ধরে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ পৃথিবীতে যত দিনই খানকা মাদারিস মাসাজিদ রয়েছে সমস্ত তোমার গায়বী খাজনা থেকে হেফাজত করে দাও। আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। কি আরে বাবা, বুঝতে পারতেছেন আপনারা? নমরুদ ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, ফিরআউন ধ্বংস হয়েছে, হামান ধ্বংস হয়েছে। নমরুদের মতো বিশ্বের কোন বড় লোক আছে? সাদ্দাতের মতো বিশ্বে কেউ বড় লোক আছে যে সাদ্দাত জান্নাত নিজে তৈরি করেছে, আল্লাহ জান্নাত যাবে না? কি তো মোহতরাম হযরত, যখন আল্লাহর ইবাদত আল্লাহ করবে, আমার কর্তব্য হচ্ছে কি আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ বলছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যাতে কেউ মায়ুস না হয়। আল্লাহুম্মা আল্লাহর রহমত থেকে মায়ুস না হো। বলে আমি আত্তাহিয়াত জানি না, আমি দরুদ শরীফ জানি না, আমি দোয়া কুনুত জানি না, আমি উযুর ফরজ জানি না, আমি গোসলের ফরজ জানি না, আমি ডাইনি সুন্নাত জানি না, আমি ডাইনি ফরজ জানি না, এই সমস্ত জানি না মাওলা। আমি যে সিজদা করতেছি, আমি সুবহান রাব্বিয়াল আলা বলতেছি, মাওলা এর তরজমা জানি না। সানা পড়তেছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা আমি তো কি এর মানে জানি না মাওলা, আমি তোমার কাছে মাথা নত করতেছি, তোমার রহমতের কুদরতের পায়ে সাজদা করতেছি। তুমি আমার বিগত জিন্দেগীর গুনাহকে maaf করে দাও। যখন কুদরতের পায়ে সামনে যখন আমি মাথা ঝুঁকিয়ে নেব, আল্লাহ পাক ফেরেশতাদেরকে এলান করে বলে, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই বান্দার বিগত জিন্দেগীর গুনাহকে maaf করে দিলাম। এবার আমি যখন আল্লাহর কাছে মুতাওয়াজ্জা হব, সিজদায় পড়ব, তখন কি হবে? আল্লাহর কাছে সিজদায় পড়লে আল্লাহ আমার গুনাহ যদি maaf করে দেয়, তো আমি বেগুনাহ মাসুম হব কি না হব? আর বেগুনাহ মাসুম যখন আল্লাহর কাছে দোয়া করবে, তো দোয়া কি কারেন্টের সুইচের মতো কবুল হবে, নাকি সপ্তম আসমানে গিয়ে আবার কি আসবে, ঘুরে আসবে? আমি আমাকে জিজ্ঞাসা করি, আমার ফজর কত বছর কাজা আছে, জোহর কতদিন কাজা আছে, আসর কতদিন কাজা আছে, মাগরিব কতদিন কাজা আছে, ইশা কতদিন কাজা আছে? 24 ঘন্টা, 1 বছর 365 দিন, মাস 30 দিন, 54 সপ্তাহ। আমি যদি দেখি হিসাব করে আমি কয়টা সত্য কথা বলেছি, কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা নেক কাজ করেছি, কয়টা বদ কাজ করেছি, আমার আল্লাহ এর খবর জানে না? আমার আল্লাহ এই খবর জানে না? আল্লাহ পাক বলতেছেন, আমার রাসূল গওয়াহি দিচ্ছে,
আমাবর্ষা রাতের অন্ধকারে, সাত তবক জমিন আসমানের নিচে যদি একটা আমাবর্ষার রাত্রে কালো পিঁপড়া চলে, আমি আল্লাহ সে পিঁপড়েরও খবর রাখি। তো আমি চোখে কি গুনাহ করতেছি, হাতে কি গুনাহ করতেছি, অন্তরে কি গুনাহ করতেছি, লাইট অফ করে কি গুনাহ করতেছি, আমার আল্লাহ এর খবর জানে না? অবশ্যই জানে। এবার বলুন, আমি আমার নিজের নফসকে, নিজের দিলকে জিজ্ঞাসা করি, আল্লাহ আজ ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আমি কাকে গালি দিয়েছি, আমি কার পরনিন্দা করেছি, আমি কার হিংসা করেছি, আমি কার বিরোধ করেছি, আমি কার জমিনের আলি কেটেছি, আমি কাকে ঠকিয়েছি, আমি কার হক মেরে খেয়েছি। আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ বান্দাদের সমস্ত নেক আমল এবং গুনার আমল লিখে রাখি। আজ আমি রক্তের জোরে, অহংকারের সঙ্গে আমি মানুষের গীবত করতেছি, মানুষের পরনিন্দা করতেছি, মানুষকে অবহেলা করতেছি, মানুষের প্রতি গুরুত্ব না দিই, মানুষের সমাজের প্রতি সহানুভূতি না করি, কোরআনের প্রতি মহব্বত কম, হাদিসের প্রতি মহব্বত কম, শরীয়তের প্রতি মহব্বত কম, উজুর ফরজ, গোসলের ফরজ, তাইমুরের ফরজ, ফরজ গোসল আমি কিছুই জানি না। এবার না জেনে আমি যদি বালতির চেয়ে বালতি সাত সমুদ্রের পানি গায়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে, আল্লাহর ফেরেশতা বলছে মাল তো ফুটো। কি আল্লাহ বলেছে, না জেনে কোন ব্যক্তি গুনাহ করলে আমি আল্লাহ মাফ করে দেব, যে ব্যক্তি জানার পরে গুনাহ করবে তো আমি আল্লাহ মাফ করতে ছাড়বো না। উজুর ফরজ 4টা। আমি আপনাদেরকে কোনদিন জিজ্ঞাসা করেছি যে বাবজি উজুর ফরজ 4টা আমাকে শিখিয়ে দেন? বলেছি? গোসলের ফরজ 3টা। আমি আপনাদেরকে বলেছি বাবা আমাদেরকে শিখিয়ে দেন গোসল, আমাকে গোসল ফরজ থেকে পাক হতে হবে। আর আল্লাহ পাকের রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি গোসল ফরজ আদায় করে, ফজর নামাজ জামাতে আদায় করে অথবা নামাজ পড়ে নেয়, তো আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল গওয়াহি দিচ্ছে, আমি রাসূল গওয়াহি দিচ্ছি যে ফরজ গোসল আদায় করার পর ফজরের নামাজ জামাতে পড়লো, ওই ব্যক্তির গোসলের পানি এক ফোঁটা পানির বিনিময়ে 70 বছর গোসল ইবাদত করলে যত সওয়াব, তত সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখিয়ে দেবে। কেন? আমাদের প্রিয় শত্রু মানে কি প্রিয় তো আমাদের, নাকি ডিগ্রি শত্রু? শয়তান নাকি না শয়তান? আমাদের শত্রুকে, আরে বাবা ঈমানওয়ালা মুমিনদের শত্রুকে শয়তান। এবার মসজিদের মাইকে যদি এলান করো, খোদা না খাস্তা আমি একটা মনে করেন যে অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশনের মোটামুটি জেলা পরিষদ অথবা সঞ্চালক অথবা আপনার কি নাম প্রধান অথবা ভিডিওর সই লাগে, আপনারা ভিডিও ইনকাম সার্টিফিকেট যখন বের করতে যান, ওখানে আপনার ন্যাশনালিটি যদি না থাকে তো আপনাদের সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে? আরে বাবা সার্টিফিকেটটা অনলাইন হবে, আপনার ন্যাশনালিটি আগে, ন্যাশনালিটি দেখলে আপনার আধার কার্ড, ভোট হবে, আপনার তারপরে আপনার সমস্ত ডকুমেন্ট একটা গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে ইনকাম সার্টিফিকেট রেসিডেন্ট দিতে হবে। রেসিডেন্ট নেওয়ার পরে ডকুমেন্ট দিয়ে ভিডিও অফিসে অনলাইন যেগুলো দোকানে করলেন, করার পরে দিয়ে ভিডিও অফিসে গিয়ে আপনার যে কপি টোকন দেয়, ওই টোকন দিয়ে আপনাকে একটা কি দেয়, কি দেয়, আপনার টোকনটা দেয়, টোকনটা দিয়ে ভিডিও অফিসে চলে যাবেন, 72 ঘন্টা পরে আপনাকে আপনার একটা কি ভিডিও ইনকাম সার্টিফিকেট দিয়ে দেবে। যখন তোলারেটি করার পর আপনি আমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান যদি হন তাহলে আপনি পাবেন, নাহলে পাবেন না। তো দুনিয়ার 60 থেকে 70 বছরের জিন্দেগিতে আপনার ন্যাশনালিটি যদি এত বড় দেখতে পারে, আমার আল্লাহ দুনিয়াওয়ালা আপনাকে কি দিয়েছে? দিয়েছে কি কোনো কিছু দিয়েছে? না চোখ দিয়েছে, না জবান দিয়েছে, না হাত দিয়েছে, না কান দিয়েছে, না শ্বাস দিয়েছে, দুনিয়াওয়ালা দিয়েছে আপনাকে? দুনিয়াওয়ালা কিছু আপনাকে দেয়নি, আমাকেও কিছু দেয় নাই। যা দেখতেছেন হাত দুটো কে দিয়েছে?
আল্লাহ দিয়েছে, চোখে দিয়েছে আল্লাহ দিয়েছে, কান শোনার জন্য কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক এত কিছু দেওয়ার পরে আপনার একটা ভিডিও গান নিতে গেলে যদি এতগুলো কিছু লাগে, আমার আল্লাহ আপনাকে এতগুলো কিছু দিয়েছে, এর ন্যাশনালিটি হিসাবে আপনি কবরে কি নিয়ে যাবেন? এর ন্যাশনালিটি হিসাবে কবরে আপনাকে যাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা। তোমার রব হবে, তোমার দিন কি, তোমার নবী। এবার কি হবে? এবার কি হবে? যদি নেককার হয় জবাব ভালো হবে, মান রাব্বুকা রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তারপর মান দীনুকা ওয়াবিল ইসলাম দীনা। ফের যদি জিজ্ঞাসা করো আমার নবীকা, পুনরায় বুখারী শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনোয়ারকে দেখানো হবে, আর কি ফেরেশতা কবরের ফেরেশতা জিজ্ঞাসা করা করবেন, এই লোকটার সম্বন্ধে তোমার ধারণা কি? ও ব্যক্তি যদি মুমিন হয়, হাযাল ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেবেন। আজ যদি এই তিনটা ন্যাশনালিটি আমার না থাকে, তাহলে আলহামদুলিল্লাহ সোনার দুনিয়ায় মুহাব্বত আমার জন্য সোনাখনি। সোনাখনি বুঝেন তো? সোনাখনি কি? আরে বাবা, সোনার দাম কি? আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আগুন, সোনার দাম আগুন। এই আগুনে যদি আলহামদুলিল্লাহ দিয়ে দেয়, আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার বলি আমার ন্যাশনালিটি, আমি কবরে গেলাম, কবরে যাওয়ার আগে আমি গত বছর এই কথাটাই বলেছি, কবরে যাওয়ার আগে যদি জানাজা পড়ার আমার ছেলে থাকে, আমার গোসল দেওয়ার জন্য আমার ছেলে থাকে, আমার কবর জিয়ারতের জন্য যদি ছেলে থাকে, আমার কবরে নামার জন্য যদি ছেলে থাকে, তো আমার ছেলে যখন আমাকে গোসল দেবে, তো ভাববে আমার বাপ আমাকে কি করে মানুষ করেছে। আমার ছেলে যখন আমাকে কাপড় পরাবে, তখন আমার বাপ আমাকে কি রয়েছে জামা কাপড় পরিয়েছে। এই ষষ্ঠীর সঙ্গে আমার ছেলে যদি হয় আর আরো দিন হয়, হালাল সবুজের নির্বাচন মানা হয়, আর বাপের গোসল দেওয়ার সময় চোখের পানি ফেলবে, আল্লাহ পাক বলছে আমার আদর সুমারির যে সন্তান গোসল দিচ্ছে, ফরজ ওয়াজিব গোসল আদায় করার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলতেছে। আমি আল্লাহ গাওয়াই দিচ্ছি, এই পিতা যখন কবরে রাখা হবে, পিতার পূর্ণ গুনাহ হিসাবে জান্নাতের ফয়সালা করে দেব। এই সন্তান নিজের পিতাকে গোসল করবে, গোসল দেওয়ার পরে সন্তানকে কি করলেন? সন্তান পিতাকে কাপড় পরাবে, কাপড় পরার সঙ্গে সঙ্গে কি করলেন? জানাজার সামনে গেলেন, জানাজার সামনে দাঁড়িয়ে যখন ছেলে জানাজা পড়াচ্ছে বাপে, তখন যখন নিয়ত করে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বেঁধে নেবে, তখন সানা পড়বে, টপ টপ করে চোখের পানি পড়বে, বুক ভিজিয়ে যাবে। জানাজার সময় সানা পড়বে, দরুদ পড়বে, দোয়া মাসরা পড়বে, এক এক ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ পাক বলছেন ও মাইয়েতের বিগত জিন্দেগির গুনাহকে মাফ করে জান্নাতের মেহমান আল্লাহ পাক করে দেবে। এবার কবরে যখন সন্তান নিজের পিতাকে নেমে আসবে, তখন নেমে আসার পরে সবাই মাটি 2 মুঠি 3 মুঠি মাটি দিয়ে সকালে পালিয়ে যাবে। আমার সন্তান কবরের সামনে জিয়ারত করে দোয়া করবে, হে আমার পরওয়ারদিগার, আমার পিতা আমাকে ছেড়ে আজ চলে গেছে, আমার পিতাকে কি করো তুমি আমাকে সযত্নে যেভাবে লালন পালন করেছে, আমার পিতাকে আল্লাহ কবরে তুমি সযত্নে রাখো। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জিয়ারত করে আমি যদি আপনারা জিজ্ঞাসা করেন, কবরস্থানে হাজারো লোক দাঁড়িয়ে থাকে, আপনারা জিজ্ঞাসা করবেন কবরস্থানে থেকে আল্লাহর দোয়াটা পড়ে আপনি বিস্তারিত গুলো পড়েন, এখন বলবে ইমাম সাহেব। তাহলে ইমাম সাহেব সারা জীবন পরে আমি কবে করব? আমাকে নিজের বাপের কবর জিয়ারত করি, নিজের পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার যদি করতে পারিনি, তো কমসে কম জিয়ারত শিখে নেই, কোরআনে পাক কালামে পাক পড়া শিখে নেই, আর 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমি পিতার সঙ্গে সদ্য ব্যবহার করতে পারি নাই,
আজ পিতা তোমার রহমতের কোলে চলে গেছে, আল্লাহ তুমি আমার পিতাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও। এই দোয়াটা করার জন্য বাচ্চাদেরকে কোথায় দিতে হবে আপনারা বলুন, আপনাদের কাছে রায় চাই। এবার জেনারেল শিক্ষাও দিন, মাদ্রাসাও পড়ান। তাহলে মাদ্রাসা এডুকেশনে আরবি পড়তেছে, বাংলা পড়তেছে, তার সঙ্গে একটা কি করেন বাংলা মাস্টার, ইংরেজি মাস্টার, যদি পয়সা উঠিয়ে কম্পিউটার আনতে হয়, বাচ্চাদেরকে কম্পিউটারে ট্রেনিং করান। ও ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আয়াতের জিন্দেগিতে বাচ্চাদের প্রতি মোহাব্বত রেখে, মাদ্রাসার প্রতি মোহাব্বত রেখে, কোরআনের প্রতি মোহাব্বত রেখে, নবীর প্রতি মোহাব্বত রেখে, সমাজের প্রতি মোহাব্বত রেখে, দেশের প্রতি মোহাব্বত রেখে, দেশের জনতার প্রতি মোহাব্বত রেখে, সকল ভারতবর্ষের জন্য আল্লাহ আমাদের সকলকে সহিভাবে কোরআন দান করুন। আল্লাহু আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাইক্রোফোনটা করলে কতটা ভালো হয়। বেটা खाएगी तो चेक ना भात खाएगा। মাইক্রোফোনে দাঁড়িয়ে আমি নিশ্চয়ই সালাম জুড়ে দিয়েছি, জবাবটা জুড়ে দেওয়া দরকার ছিল। সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।